গত কয়েকদিন আগে এই সপ্তাহে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। একদল মানুষ টঙ্গীতে তারা ময়দান পাহারা দিচ্ছিল এবং ময়দানকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ময়দানকে ইজতেমার জন্য প্রস্তুত করার কাজে ব্যস্ত ছিল। তো যখন রাত ৩টা হলো, ৩টার পরে একদল সন্ত্রাসী এসে তাদের উপর আক্রমণ করে। তো এই বিষয়ে যদি আমরা কোরআন থেকে এর দিক নির্দেশনা নিতে যাই যে আসলে যারা আক্রমণকারী তারা মুমিন কিনা, এই বিষয়ে কোরআন কি বলে? কোরআনের সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মুমিনদেরকে ইচ্ছা করে হত্যা করে তার শাস্তি হলো জাহান্নাম। জাহান্নামে সে চিরকাল থাকবে। আল্লাহ তাআলার গজব তার উপরে পড়বে, আল্লাহ তাআলার লানত তার উপরে পড়বে। এটা তো দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি কি? ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আল্লাহ তাআলা বড় শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাহলে যে সকল এতাআতিরা, যে সকল ভারতপন্থী তাবলীগের সাথী ভাইয়েরা সাধারণ মুসলমানদের উপরে এবং তাবলীগের সাথী ভাইদের উপরে আক্রমণ করেছে, যদি এটাকে জায়েজ মনে করে আক্রমণ করে থাকে তাহলে নিশ্চিত তারা কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যদি হালাল মনে না করে, হারাম মনে করেও এই কাজটা করে থাকে তাহলে কাফের হবে না, ফাসেক হয়ে যাবে। কিন্তু যদি হালাল মনে করে এই কাজ করে থাকে তাহলে নিশ্চিত তারা কাফের হয়ে যাবে। এতাআতিদের পক্ষ থেকে একটা বই লেখা আছে, আল ইমারাতু হিয়া সুন্নাহ। এই বইয়ে মুসান্নিফ এক জায়গায় বলেছেন যে সাদ সাহেবের ইমারত সারা বিশ্বের সকল মুসলমানকে মেনে নিতে হবে। যদি কোনো মুসলমান এই কথা না মানে তাহলে তাকে হত্যা করা জরুরি হয়ে পড়বে। তো এই মতবাদের অনুসারী যদি কেউ হয় যে সাদ সাহেবকে আমির হিসাবে মানতে হবে, না মানলে সে কাফের হয়ে যাবে, তাকে হত্যা করা জায়েজ হবে, হত্যা করা জরুরি হয়ে যাবে, এই মতবাদের যদি কেউ অনুসারী হয় এবং অনুসারী হয়ে এই মুসলমানদের উপরে আক্রমণ করে থাকে তাহলে তার নিশ্চিত ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 93 নম্বর আয়াতে এই বিষয়টি স্পষ্ট ঘোষণা করেছেন।